নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ওয়েলকাম টু অল ফ্রেন্ডস। তো আমরা এর আগে শিখেছি নাউনের যে ভাগগুলো, প্রকারগুলো, কয় ধরনের নাউন হয়। তো আমরা 3 নম্বর ক্লাসে প্রত্যেকটা ভাগের ডিটেলসভাবে আমরা জানবো এখন, যে প্রপার নাউন, কমন নাউন এগুলো কী জিনিস। নাউন মানে বলেছি নাম, তো নামের ভাগ আছে কি না, প্রত্যেকটা নাম কী ধরনের নাম। তো এইসব বিষয় যদি না জানি, আমরা কি করে ওখানে আইডেন্টিফাই করতে পারবো। একটা বাক্যে হয়তো অনেক ধরনের বিষয় থাকে, তো প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটার লিঙ্ক আছে। তো অন্যান্য ভিডিওগুলোতে আছে পার্ট অফ স্পিচের এগুলো ভাগ, এগুলো আস্তে 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 করে আমরা এগিয়ে যাচ্ছি বিষয়গুলো বিস্তারিত। তো আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা। তো চলো শুরু করি আমরা। তো প্রপার নাউন, এটা নাউনের ক্লাস 3 এটা। তো ব্যক্তি, নামবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা ব্যক্তি বোঝাবে, স্থান, নদী, পর্বত প্রভৃতির নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। খুব সহজ, খালি মনে রাখতে হবে প্রপার নাউন এগুলো বোঝাবে, ব্যক্তি বোঝাবে, নাম বোঝাবে, নদী, পর্বত এগুলো নাম বোঝাবে প্রপার নাউনে। তাহলে কোনো বাক্যে যদি এই ধরনের নাম থাকে তাহলে আমরা সেটা আইডেন্টিফাই বা বের করতে পারবো চট করে যে এইটা প্রপার নাউন। তো এটা গেল একটা উদাহরণ দিয়েছি, এখানে ব্যক্তির নাম, বিভিন্ন ধরনের নাম, আমাদের মহান ব্যক্তি গান্ধীজি, আরও রবীন্দ্রনাথ টেগর, স্বামী বিবেকানন্দ, তো বীর শিবাজি, এই ধরনের ব্যক্তি নাম বললাম আমি। স্থান দিল্লি, কলকাতা, নদী দি গঙ্গেশ, গঙ্গা যেটাকে বলে, বিভিন্ন যমুনা, কাবেরী, এইসব নদীর নাম যদি বলে তো আমরা নদীর নাম বলবো। পর্বত দি হিমালয়স পর্বত, এরকম বিভিন্ন ধরনের পর্বতের নাম, এইসব বোঝালে তাহলে প্রপার নাউনে গেল। কমন নাউনে দেখো, কমন নাউনে আছে জাতিবাচক বিশেষ্য, যে নাউন তোমার জাতিবাচক। তো জাতিবাচক বলতে প্রাণীর জাতি আছে কি না, আমরাও তো একটা প্রাণী, তো আমাদের মধ্যে প্রাণীর মধ্যে ভাগ আছে জাতি, যেমন আমরা মানুষ জাতি, পশু পাখি এরা তো এক ধরনের জাতি, কীট পতঙ্গ এরা এক ধরনের জাতি। তো কিন্তু সবারই জীব আছে প্রাণীবাচক, তো সেগুলো পড়বে কমন নাউনে পড়বে। এমনি দিয়েছি এখানে ডগ প্রাণীবাচক, এটা টাইগার, ফিশ, তো এরাও প্রাণী কিন্তু অন্য জাতের, জাতিবাচক এটা। মানুষ, এই যে ম্যান, ওম্যান, বয়, এগুলো মানুষবাচক বললাম না। তো গেল সেটা। মেটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য, বস্তুর নাম বলবে এখানে উল্লেখ হবে মেটেরিয়ালে, মনে রাখতে হবে মেটেরিয়ালে বস্তুর নাম হবে। বিভিন্ন গোল্ড মানে সোনা, আয়রন, ওয়াটার, পেন, ডাস্টার, এইসব সেখানে সব বস্তুবাচক বিশেষ্য হবে। বোঝা গেল? এগুলো কাকে বলে আমি লিখিনি, এমনি সাধারণভাবে বুঝিয়ে দিচ্ছি, এগুলো কোনো অসুবিধা হবে না। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য, ক্লাস, ক্লাসে কী হয়, অনেকজন আছে, সমষ্টি মানে যোগ আকারে আছে সবাই, তো ওখানে 20 জনও থাকতে পারে, 10 জনও থাকতে পারে। তো সমষ্টিবাচক, যেখানে এক জায়গায় অনেকগুলো লোক থাকবে মোট আকারে, ওটাকে সমষ্টি বলে। সমষ্টি মানে যোগ, অনেকগুলো আছে। ক্লাস রুমে থাকে, আর্মি সৈন্যবাহিনীতে থাকে, মিটিং, কোনো কিছু মিটিং বা বৈঠক, ইংরেজিতে মিটিং বলে, বাংলাতে বৈঠক, অনেকগুলো লোক থাকে সেখানে। তো এই ধরনের বিষয়গুলো কালেকটিভ নাউনে পড়বে। কোনো বাক্যে হয়তো যদি ক্লাস বা মিটিং উল্লেখ থাকে তাহলে আমরা আইডেন্টিফাই করব মিটিংটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, বের করতে পারবো। বোঝা গেল? 5 নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা গুণবাচক,
গুণ বোঝাবে। আমাদের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো থাকে, দোষ, গুণ, কাজ, অবস্থা, অনুভূতি, এগুলো ফিলিংস আমাদের যেমন বিষয়গুলো থাকে। তো ভালো মন্দ গুণ থাকে, আরও অন্যান্য কিছু করার একটা টেকনিক বিষয় থাকে। দোষ থাকে, দোষ, কোনো একটা দোষ, কোনো কিছু করেছি, ভুল করেছি বা ঠিক করেছি, ওটা দোষ ধরা হয়। কাজ, বিভিন্ন কাজের নাম, ওয়ার্ক, রাইটিং, রিডিং, এগুলো বিষয়। লেখা, পড়া, এগুলো কাজ, কোনো কিছু কাজ করা, প্লেয়িং, এই ধরনের নাউনে পড়বে অ্যাবস্ট্রাক্টিভ। অবস্থা, কি অবস্থা আছে, কি অবস্থা আছে, মানে পুরা কাজটা পুরো হয়ে গেছে কিনা, অবস্থা। অনুভূতি, যেটাকে ফিলিংস বলে আমাদের ইংরেজিতে, ফিলিংস। অনুভূতি মানে হাসি, হ্যাপিনেস, ইমোশনালনেস, এগুলো বিষয় আছে। মন খারাপ, মন ভালো, অনুভূতি, এই নাউনে পড়বে। তাহলে হয়তো বোঝাতে পেরেছি। তো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জানাবেন। আপনাদের মতামত আমার খুব গুরুত্বপূর্ণ। তো আমি বুঝতে পারবো যে আমার কেমন হচ্ছে ক্লাসগুলো। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম আরও গ্রামারের বিষয় আপডেট পাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অবশ্যই আমরা স্পোকেন ইংলিশের দিকে আস্তে আস্তে যাব, ধীরে ধীরে। তো জয় হিন্দ, জয় ভারত।